গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজ হচ্ছে নীল পুজো, নীল পুজোর উপবাস। তো আজকের দিনের মাহাত্ম্য এটাই যে আজকের দিনে বাবা মহাদেব আর দেবী পার্বতীর বিবাহ হয়েছিলেন। তা আজকের হচ্ছে ওনাদের বিবাহ তিথি, আর শ্রাবণ মাসে হচ্ছে বাবার জন্মবার মানে জন্মমাস। তো আজকের আমরা সবাই, বিশেষ করে বাড়ির মহিলারা সবাই আজকে উপোস করি। নীল ষষ্ঠী হিসাবে আজকে আমরা উপোস করি। তো আজকে হচ্ছে দুধ দিয়ে বাবাকে স্নান করানো হয়। তো আমাদের বাড়িতেও ছোট্ট হচ্ছে ভোলানাথ আছে, ওনাকে স্নান করানো হবে আজকে। আর মন্দিরে যাব আমি আর আমার ছেলে। আমার ছেলেকে কোনো দিন আমি নিয়ে যাইনি, যেহেতু ছোট ছিল। আর মন্দিরে তো খুব ভিড় হয়, তাই জন্য ওকে তেমন নিয়ে যায় না। তো এই বছর ওকে নিয়ে যাব, ওরও ভালো লাগে খুব যেতে মন্দিরে, তো ওকে আজকে নিয়ে যাব। সকালে উঠে বাড়ির গাছ থেকে সমস্ত ফুল তুলে নিয়ে তারপরে স্নান করে নিয়ে এবার ঠাকুরের জল মিষ্টি একটু গুছিয়ে নিয়ে তারপরে বাবা মহাদেবেরকে একটু ওনার মাথায় একটু দুধ ঢেলবো। তো প্রথমে বাবা মহাদেবের মাথায় ঘি আর মধু মাখিয়ে নিয়েছি। তারপরে ওনার চরণে বেলপত্র দিয়ে এবং ওনার মাথায় একটু বাতাসা ভেঙে দিয়ে, তো তারপরে একটু দুধ, গঙ্গা জল, ডাবের জল ও সিদ্ধি মিশিয়ে একটু ঢেলে দিলাম। তারপরে একটু ওনার গলায় হচ্ছে আমার বাড়িরই গাছের আকন্দ ফুল তুলে একটু ছোট্ট করে মালা বানিয়ে ওনার গলায় পরিয়ে দিলাম। তারপরে একটু প্রদীপ দিয়ে একটু আরতি করলাম এবং ধূপ দিয়েও। আর পাশে যে আমার যে মা তারা আছে, সঙ্গে লক্ষ্মীনারায়ণও আছেন, তাদেরও একটু আরাধনা করে দিলাম। তারপরে একটু শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি করে, ঘণ্টা বাজিয়ে সবাইকে আরাধনা করে নিলাম। এবার সবাইকে প্রণাম করে নিলাম। তো ওনাদের কাছে কামনা করলাম যাতে আমার স্বামী সংসার সবাই যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে। তো দেখুন আমার বাবা মহাদেবকে কি সুন্দর লাগছে। তারপর চলে এলাম আমি মন্দিরে। মন্দিরে পুজো শুরু হচ্ছে। সচন্দন পুষ্প বিল্লপত্র নম শিবায় নম, নম শিবায় নম, ভোলা মহেশ্বরায় নম, নম এবার গোটা ফল নিবেদন করতে হবে। ইদং নম, ইদং অখণ্ড ফলনৈবেদ্য সহিত নম শিবায় নম, ভোলা মহেশ্বরায় নম, হর হর বম বম মহাদেব জয় বাবা ভোলেনাথ। মধ্যিখানে ঠেকাবেন, নিচে রেখে দেবেন। উপরে ঠেকান, মধ্যিখানে ঠেকান, নিচে রেখে দেবেন। তারপর আমরা চলে এলাম মন্দির থেকে বাড়িতে। তো বিকেলবেলা আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করতে গেলাম। দেখুন আমাদের ওখানে বাড়ির যে মাঠ আছে সেখানে একটুখানি স্লো মোশনে আমার একটু ভিডিও বানিয়ে দিল আমার বান্ধবী পূজা। আর এই যে আমার বান্ধবীর ছেলে, জানেন নাম হচ্ছে অদিত। কী সুন্দর না, ডুঙ্গুলুমুলু, আর খুব সুন্দর, দেখলে যেন মনে হয় পুরো মেয়ে। আর এই যে আমাদের পাড়ার একটা মেয়ে, ও ছেলের সঙ্গে। তারপরে আমরা ফটোশ্যুট সবাই মিলে একটু করে নিলাম। তো টাটা।